والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه वसल्लम। तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलबीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित आमार ईमानी भाइरा, आमादेर नसीबेर दिके ताकाइले आमादेर नसीब अनेक भालो। आजकेर दिनेও दुनियाते जीवित आছি, এটা সবচেয়ে বড় নেয়ামত। আমাদের সঙ্গের মানুষ অনেকেই চলে গেছে পরপারে। দুনিয়াতে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন, সবল রাখছেন, অফুরান নেয়ামত দিয়া রাখছেন, মুসলমান বানাইছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। অগণিত নেয়ামত দিচ্ছেন, গণলে গোনা শেষ হবে না। আমার সংখ্যায় আপনার সংখ্যায় আসবে না। আজ ঈদের দিন, ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। আনন্দটার হাকিকত কি? যারা সিয়াম ও কিয়াম করেছে, যারা ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আজকে পুরস্কারটা দিয়ে দিবে। এই জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে সমবেত হয়েছি। তবে তাদের কোনো অধিকার নাই ঈদের নামাজে যাবার। যারা রমজানুল মুবারকে শক্তি থাকা সত্ত্বে রোজা রাখে নাই, ঈদ তোমার জন্য না, বরং তোমার আল্লাহ তোমার উপর অনেক নারাজ।
অনেক অসন্তুষ্ট। কেহ তো রোজা রাখছে না, তার দুনিয়ার ইনকাম ছুটে যাবে। কেহ তো রোজা রাখছে না অলসতা করে। কেহ তো রোজা রাখছে না, কেন যে রাখছে না সে নিজেও জানে না। ওই সমস্ত মানুষগুলো যখন ঈদের নামাজে যায়, আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট, নারাজ, নাখোশ। অধিকার নাই। তুমি কেন ঈদের জামাতে আসছো? ঈদ মানে আনন্দ, খুশি। এই খুশি তো তোমার জন্য না, এই খুশি তো হলো যারা সিয়াম ও কিয়াম করেছে তাদের জন্য। আল্লাহ আমাদের নজরে সব পড়ে না, আমরা আজকে দেখি না আমাদেরকে ফেরেশতারা কেমন ইজ্জত করতেছে। যারা রোজা রাখছে তারাবি পড়ছে, তেলাওয়াত করছে, আর যারা রোজা রাখছে না, তারাবি পড়ছে না, কোরআনের সাথে সম্পর্ক করছে না, ওদেরকে ফেরেশতারা কেমন ভাবে ভৎসনা লাঞ্ছনা করতেছে। আল্লাহ, আসছে পুরস্কারটা নেওয়ার জন্যে। রমজান মাসেও আল্লাহ যারে মাফ করে নাই, সিয়াম ও কিয়াম করছে মাফ করে নাই, তার জন্যে এখনো সুযোগ আছে, আজকের দিনে তারা মাফ করে দেবে। তো পুরস্কারটা নিবার জন্যে আসছে। এই পুরস্কারটা নিবার জন্যে এখানে জমায়েত হওয়া। আমরা শুরুতে পড়ে নেই দুই একবার তাকবীর। এই তাকবীরগুলো পড়া সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রমজানের ঈদের খুতবার মধ্যে এই তাকবীরটা 7 বার বলা সুন্নত। যিনি খুতবা দেন তিনি 7 বার বলবেন খুতবার মধ্যে। আর কুরবানির ঈদের মধ্যে এই তাকবীরটা 5 বার বলা সুন্নত খুতবার মধ্যে, যিনি ইমাম তিনির জন্য। আর মুক্তাদিরা ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে সন্ধ্যার থেকেই ঘন ঘন তাকবীর পড়বে। যখন নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, তাকবীর পড়তে পড়তে আসবে। আমরা তো গল্প করতে করতে আসি, এই তাকবীরটা পড়তে পড়তে আসবে। আমরা তো দিন শিখতে রাজি না, অনেকে এই তাকবীরটা মুখস্থ জানিও না। হ্যাঁ, আবার যাইবার সময় তাকবীরটা পড়তে পড়তে বাড়িতে যাবেন, গল্প করতে করতে না। রমজানের ঈদ আর কুরবানির ঈদের মধ্যে তাকবীরটার ব্যবধান হলো, রমজানের ঈদের মধ্যে পড়ব আস্তে আস্তে, আর কুরবানির ঈদের সময় পড়ব জোরে জোরে। ঈদের নিয়ম সমূহের একটা নিয়ম এইটাও, এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। ঈদের নামাজের জন্য যে আসবে এক রাস্তা দিয়ে আসবে, আরেক রাস্তা দিয়ে যাবে। হোক সেটা আমার জন্য একটু দেরির পথ, কিন্তু এটা সুন্নাত। আল্লাহ عن ابن عمر رضي الله عنهما أنه كان يغتسل يوم الفطر قبل أن يغدو
রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে গোসল করতেন। আপনারা করছেন? রাসূলুল্লাহ গোসল করতেন খাবারের আগে। খাবারের আগে গোসল করতেন, খাবার খেয়ে গোসল করে তারপরে খাবার খাইতেন। খাবার খেয়ে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্যে রওনা হতেন। তা আশা করি আমরা সবাই গোসল করছি এবং নাস্তাও করেছি। নাস্তা করাটা সুন্নত। ঈদের দিন সকালবেলা, কুরবানির ঈদ না, ফিতর রমজানের ঈদে সকালবেলা নাস্তা করা রসুলের আদর্শ। রসুল করছেন। কেউ যদি না করে তো ইচ্ছা করে একটা সুন্নত ছেড়ে দিচ্ছে। আল্লাহ, এখন খাবেন কি সেটাও নবী আলাইহিস সালাম বলেছেন এবং দেখাই দিয়ে গেছেন। as-sunnatu fi ঈদুল ফিতর আইয়াকুলা তামারাত ভিতরান ক্বাবলা আইয়াখরুজা ইলাল মুসাল্লা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাস্তা করতেন খেজুর দিয়া। আমরা তো করি সেমাই দিয়া। যাক, এক জায়গায় মিল আছে, মিঠা। খেজুরও মিঠা, সেমাইও মিঠা। না সেমাই মরিচ দিয়ে রাখবেন? এই মিঠাই মিঠাই মিল আছে। তো হুবহুব সুন্নত যদি পালন করতে হয়, যে আমি রসুলের লোকে মিলে করবো, তাহলে খেজুর খাইয়া পরে সেমাই খেয়ে। এখন কত হলো, রসুল খেজুর কয়টা খাইছে? অমি এটা শরীয় বেজর, জোড়া না। বেজর মানে 3টা, 5টা, 7টা, 9টা। এই বেজর খাইতেন 11টা, 15টা। আল্লাহ, আইয়াকুলা তামারাত। নবী আলাইহিস সালাম খেজুর খাইতেন ঈদের নামাজের আগে। ভিতরান বেজর। আসলে বেজরের মধ্যে কি আছে? বেজরের মধ্যে বিশাল রহস্য আছে। আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ নিজে বেজরকে পছন্দ করেন। আল্লাহর কোনো জোড়া নাই, আমাকে জোড়া আছে। খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। আমি আল্লাহর কোনো জোড়া নাই, আমি জোড়া ছাড়া। আল্লাহ বেজর, এই জন্য বেজরকে পছন্দ করেন। তাই অনেক কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেজর রাখছেন। ও হাজি সাহেব, আপনারা বাইতুল্লাহ তওয়াফ কয়বার করছেন? জোড়া না বেজর? বেজর। লাইলাতুল কদর বিচারছেন, খুঁজছেন যারা, বেশি খুঁজছেন কি জোর রাত্রে না বেজর রাত্রে? আল্লাহ আল্লাহ। নামাজের মধ্যে তসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। জোড়া জোড়া না বেজর? বেজর। আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ বেজরকে পছন্দ করেন। আল্লাহ, তো রসুল যে খেজুর খাইতো এটাও বেজর। ক্বাবলা আইয়াখরুজা ইলাল মুসাল্লা। যেখানে নামাজ পড়বেন ওইখানে যাওয়ার আগে রাসূলুল্লাহ খেজুর খেয়ে যাইতেন। আমরা তো
আরেকটা কথা বুঝেন, আজকে বাংলার বাজারে বা বাংলাদেশের বাজারে বা বিশ্ব বাজারে যত সহজে খেজুর পান, আজ থেকে 50 বছর আগে খেজুর পাওয়া এত সহজ ছিল না। অমিয়া যোগাযোগ ব্যবস্থা পালা, হ্যাঁ, এই জন্য এক দেশের ফল আরেক দেশে সকালে পাঠায়, পরের দিন রাত্রে এসে পরে, রাত্রে পাঠায়, সকালে মার্কেট ধরে। বাংলাদেশের তরকারি সকালবেলা রাত্রে পাঠায়, সকালবেলা হারা বাজার করে আরবের মানুষ। আবার হ্যাঁ দেশের তেনে বাগানের আপেল আঙ্গুর সিরা কাইটিয়া রাত্রে পাঠায়, সকাল 10টায় আমগো বাজারে ভরে। যদিও আমরা যারা গরিব পারি না, কিন্তু যারা পয়সাওয়ালা ওরা নগদটা লয়, নগদটা। ঢাকার শহর গিয়ে দেখেন শ্যামবাজার যেন বেছে নগদ মাত্র কার্গোতে আসছে। বিমানবন্দরে নগদ ফল আইতেছে, মাত্র কাইটে কাইটে ফাটাইছে, ওইটা দিনের দিন বিক্রি হয়। তো আজকাল থেকে 50 বছর আগে তো এই সুবিধা ছিল না যে আমি যখন তখন খেজুর পাবো, যখন তখন আপেল আঙ্গুর পাবো। এই জন্য আমগো দেশের আলেমরা শিখাই দিছে, তোমরা যেহেতু খেজুর পাইতা না, মিঠা কিছু খাইও। ওই মিঠা ঠিক রাখতে গিয়ে আমরা সেমাই খাই, ক্ষীর খাই। হ্যাঁ, এই হলো কারণ। ওয়ান জুবাইর বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহু قال كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقموا يوم العيد يقول بعضهم لبعض تقبل الله منا ومنك। আমরা দেখা হইলে ঈদের দিন কি বলি? ঈদ মুবারক। হ্যাঁ, আর সাহাবারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এর তরজমা কি? ভাই, তোমার রমজান মাসের ইবাদত আল্লাহ কবুল করে নেক, আমারটাও কবুল করুন। তো ওয়ও কইতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, ভাই আমারটাও কবুল করুক, তোমারটাও কবুল করুক। ওই কয় তোমারটাও কবুল করুক, আমারটাও কবুল করুক। আর আমরা বলি ঈদ মোবারক, এইটাও একেবারে শরীয়তের বাহিরে না। এর মানে বরকতময় ঈদ। ঈদ তো অবশ্যই বরকতময়, এটা সংক্ষিপ্ত কথা। এর মানে আল্লাহ তোমাকে ঈদের বরকত থেকে বঞ্চিত না করুক। আমগোটার তর্জমাও খারাপ না। আল্লাহ তোমাকে ঈদের বরকত থেকে বঞ্চিত না করুক। ঈদের বরকত আছে না নাই? আল্লাহ তোমাকে ঈদের বরকত দেখ, এটি আমরা বলছি ঈদুন মুবারাকুন। শব্দটি হলো এইভাবে, অর্থাৎ আলাইকা ঈদুন মুবারাকুন, ঈদের বরকত তোমার উপর অর্পিত হোক। জি, এটাও কিন্তু আমরা বানাই লই নেই, আলেমরা আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। সাহাবারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমার ইবাদত আল্লাহ কবুল করুক, তোমার ইবাদতও আল্লাহ কবুল করুক। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাসিয়ান ওয়া ইয়ারজিউ মাসিয়ান। আরেকটা সুন্নাত, ঈদের নামাজ পড়তে যে যাইবা গাড়িতে যাইও না, ঘোড়াটা যাইও না, সাইকেলটা হুন্ডারটা যাইও না, হেঁটে হেঁটে যাইবে। আবার বাড়িতে হেঁটে হেঁটে আসবা। ইয়াখরুজু ইলাল ঈদ মাসিয়ান,
পায়ে হাইটা যাইবা, ওয়ার যে মাসিয়ান, এবং পায়ে হাইটা আইবা। আব্দুল্লাহর ভাই চিন্তা ফিরে জায়গা আমি হুন্ডার দিয়েছি। আল্লাহু আকবার। ইয়াখরুজু ইলাল ঈদ, ঈদে যে যাইবা মাসিয়ান, পায়ে হাইটা। ওই ডাক্তার এসে মনে রিক্সা দেয় না, ওয়ার যে মাসিয়ান, আবার বাড়িতে যাইবা কেমনে? হাইটা হাইটা যাইবা। وقال رسول الله صلى الله عليه وسلم لا صوم في يومين। উম্মত রে, বছরে 2 দিন রোজা রাখা তোদের উপরে হারাম করছে আল্লাহ। হ্যাঁ, এই হাদিসে 2 দিনের কথা আছে, অন্য হাদিসে 5 দিনের কথা আছে। আল ফিতরে ওয়াল আদহা, ফিতর মানে আজকের দিন, মানে ইয়াউমুল ফিতরে, আর ইয়াউমুল আদহা, এই 2 দিন তোমরা রোজা রাখো না, আল্লাহ হারাম করছে। লা সাওম ফি ইয়াউমাইন, 2 দিন কোনো রোজা নাই, এর মানে 5 দিন। অন্য হাদিসে 5 দিনের কথা আছে। বকরি ঈদের দিন আর বকরি ঈদের পরে 3 দিন, আর রোজার ঈদের দিন, এই 5 দিন রোজা থাকা শরীয়তে হারাম। এই 5 দিন আল্লাহ আমাকে মেহমানদারি করে। কেমনে কেমনে দেখছো না তুমি? দৈনিকের উপর হুকুম করছে যাকাত দে, ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে, এগুলো তো আমগুমো দিয়ে দিচ্ছে। এই জন্য আজকে আমরা বালা বালা খামো, মালিকের হুকুম। ও ধনী, তোরা খালি খাইলে হইতো না, তোকে টেয়া দে, এই মাল তোকে না। কি টেকাওয়ালা যারা মনে করেন কি টাকা আমনে গো, এই আমানত, এটা কি হুজুর আমনের ফিল কেড়েছে কই? আমনে আলেম, বুঝে না সবচেয়ে বড় কথা, ই আমানত। এই ধনী, তোর কাছে দোন, এটা আমানত। ডাক্তার সাহেব, ই আমানত। কয়দিন? চাঁদের রোজা কয়েকদিন। হ্যাঁ, মনে চাইলি নিমুগা। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। গা গাদা রাত আছে বকশি, গা সাহারা চুগাদা, গা গাদা রাত আছে বকশি, গা সাহারা চুগাদা, আজ বরায়ে নিমে নানে দর বদর হায় রাকুনি। কারো মাথায় রাজমুকুট পরায় দেয়, আর কাউকে পথের ভিখারি বানায় দেয়। আপনারা কি মনে করেন আজকের দিনে নাস্তার ব্যবস্থা নাই? এরকম লোক নাই? আছে আছে আছে। আজকের দিনে মাংস খাবে এমন তৌফিক নাই, এরকম লোক অনেক 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 অনেক। তাই মালিক বলে, ই আমানত চাঁদের নজদে মাস। কয়দিনের লাগে আমানত রাখছি, মনে চাইলে নিমুগা। এই আসার আগে দেখে আসছি খবরের মধ্যে, প্রাণ কোম্পানির ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এই মাত্র দেখে আসে। মালিকে নিলে কয় সেকেন্ড লাগে রে? হায় হায় হায়, সব ফায়ার সার্ভিস এসে নিবেই তো পারে না। এই আমানত
চাঁদের এই জন্য অহংকার করবেন না, গৌরব করবেন না, শুক্রিয়া করবেন। মালিক রে তুই আমারে দিস, নেইস না মালিক, নিলে কা দাবার হই জমগুয়া। বিনয় কইরা কইস, খালি মালিক রে কইস না, কর্মচারীরও কইস। দমক সমক কমই দিস, দমকে যদি মালিক নারাজ হয় দেখবি পরে আবার শ্রমিক বানাই দিব। ই আমানত চাঁদের দে মাস দরহা কি কত মালিককে ই শাইখ দাস। আসল মালিক কেডায়? জি। তা রোজা রাখা 5 দিন হারাম, যেমন আজকে হারাম। আল্লাহ আজকে দাওয়াত দিচ্ছে আমগরে আল্লাহর বাইক। কেমনে দাওয়াতটা দিছে? ওই যে কইছে জাকাত দে। মানে এলার কাছে যদি 1 কোটি টাকা থাকে, 2.5 লাখ টাকা জাকাত দিচ্ছে। এরকম ওই জায়গার কাছে ছিল, যারা দিচ্ছে হেরা বাচ্চা গেছে, যারা দিচ্ছে না একেবারে জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ তোর সম্পদ তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে। জি জি জি, তোর সম্পদ তক্তা বানায়া জাহান্নামের আগুনে পুড়াইয়া তোরে সিল লাগাইব, ওই তক্তার উপর শোয়াইয়া তোরে জ্বালাইব। সহজ না রে ভাই সম্পদের মালিক হইলে, আরেক বিপদ। হ্যাঁ, ওই দিকটা জাকাত দেওয়াইছে ধনী করে, যারা বালা ওরা দিছে, যারা দিছে না ওরা পেঁচে আছে, আজকে গিয়ে দিয়ে লাইছে। যারা জাকাত দেয় না হ্যাঁ তো সম্পদ থাকে না। কারণের সম্পদ হুজুর আসিল না গেছিল গা? এই কিসসাটা শরীয়তে মুহাম্মদের মধ্যে কে তো আনছো কি আমগরে শুধু শুধু শুনানের লাগিয়া না সবক দেওয়ার লাগিয়া? সুবহানাল্লাহ। কারুনের মতন বানাইলাম, কইলাম ডাবাই দিমু ডাবাই দিমু, ডাবাইতেছে না। মালিকে ডাবানের কত বোধ। নদীটা ভাঙ্গাইলাম, নাহলে ভূমিকম্প দিয়ে ডাবাইলাম, নাহলে আগুন লাগাই দেবো, জলোচ্ছ্বাস দেবো। তুই কয়টা ঠেকাবি? আর নাইলে ডাহাই দিয়ে নিমুগা, চোরদা নিমুগা। ওই চোর, তুই তো চুরি করবি, ওই তোর জন খাস চুরি করা, যা বুকের বাদ যা। চোরাই মালিকের হুকুমে, ডাহাইতে মালিকের হুকুমে। হ্যাঁ তো চুরি করবই, তো করবি ওর বাচ্চা গা। হুজুর আপনার গড়ি কি ঠিক আছে নি? হ্যাঁ, আল্লাহু আকবার। 6 মিনিট ওয়াজদার বেশি করুন যাইতো না। সুন্দর একটা ওয়াজ করে ছেড়ে দেই। আল্লাহ, আপনারা ইমাম মালিক ইবনে আহমদ ইবনে হাম্বলের কথা শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের 3টা কথা শোনাই আমরা করে, যেহেতু সময় স্বল্প। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আবাদতুল্লাহ 50 সানা ফামা ওয়াজাদতু হালাওয়াতাল ইবাদাতি হাত্তা তারাকতু সালাসাতা আশিয়া। 50 বছর আল্লাহর ইবাদত করলাম, কোনো মজা পাইলাম না। তখন আমি 3টা জিনিস ছেড়ে দিছি। ওই 3 জিনিস ছাড়ার পরে ইবাদতে মজা পাইছি। শুনবেন 3টা জিনিস, বাইতলিও যাবেন। হ্যাঁ, একটা হলো তারাকতু রেজান নাস, মানুষ সন্তুষ্ট হইব না বেজারে বেড়ে ছেড়ে দিছি। আল্লাহু আকবার। আমার কাজে আর আমার কথায় মানুষ বেজার হইব না সন্তুষ্ট বেড়ে ছাইরে দিছি। সর্বক্ষণ চিন্তা করি আমার কথায় আমার মালিক খুশি হইব না, আমার কাছে আমার মালিক খুশি হইব নি।
ইয়ার পরের দিনটাতে আবাদত ভাল লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন ইমাম মালিক বলে আবাদত তো ভাল লাগে, ওই আরেকটা জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছে এক রাতে। ওইটা কি? হাত্তা কাদার তো আন আতা কাল্লামা বিল হককে, পরের দিন হক কথা কইতে উত্তর করে না। সুবহানাল্লাহ। কি সুন্দর ওয়াজটা শুনাইলাম, সাইরা দিছি। কি চাচ্ছি? আমার কথায় কেডায় খুশি আর কেডায় বেজার। আবাদত ভাল লাগে, আর মনে একটা সাহস আসছে, এখন আর কথা কইতে ডর করে না। আরেকটা সময় সংক্ষেপ, তারাকতু সাহাবাতাল ফাসিকিন, ফাসিক যারা, কবিরা গুনাহ যারা করে তাদের সান্নিধ্য ছেড়ে দিছি। ওদের সাথে বসিও না, উঠিও না, চলিও না। ওই দিন থেকে আবাদত ভালো লাগে। ফাসিকের সাথে দুস্তি ছেড়ে দিছি, ওই দিন রাতের থেকে আবাদত ভালো লাগে। এর সাথে সাথে আল্লাহ আমার আরেকটা জিনিস দিচ্ছে, হাত্তা ওয়াজাদতু সাহাবাতা সালিহিন। অটো সিস্টেমে কিছু বুজুর্গ মানুষ আমার বন্ধু হয়ে গেছে। অটো সিস্টেমে কিছু বুজুর্গ মানুষ আমার বন্ধু হয়ে গেছে। 3 নাম্বার, ওয়াতারাকতু হালাওয়াতাদ দুনিয়া, বাইরে দুনিয়ার স্বাদ ছেড়ে দিছি। কি চাচ্ছে? দুনিয়ার স্বাদ ছেড়ে দিছি, যে এইটা খাইলে ভালো লাগবে না, ওইটা খাইলে ভালো লাগবে, এমনি শুইলে ভালো লাগবে না, ওইভাবে শুইলে ভালো লাগবে, এই জামাটা ভালো লাগবে না, ওই জামাটা ভালো লাগবে। এই দুনিয়ার স্বাদ যে দুমগা ছাড়ছি, ওই দিন থেকে আমার কাছে ইবাদত ভালো লাগে। এর পাশাপাশি ওই দিনকে আল্লাহ আমার আরেকটা জিনিস দান করছে, হাত্তা ওয়াজাদতু হালাওয়াতাল আখিরাতে। ওই দিন থেকে আমার মনে চায় পরকালে যদি যাইতে পারতাম, পরকালে যদি যাইতে পারতাম। এর আগে মরণ আমার কাছে ভালো লাগে না, এর পর থেকে মরণ ভালো লাগে। 3টা কথা, তারাকতু রিজান নাস, মানুষের সন্তুষ্টি ছেড়ে দিছি। আপনারা মানুষকে সন্তুষ্ট করার জন্য কিছু করেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য করেন। হায় হায় হায়, মানুষকে সন্তুষ্ট করার জন্য কিছু করা, আরে মিয়া সগীরা গুনাহ না, কবিরা গুনাহ না, শিরকের গুনাহ। কই ও নামাজের সময় হইলে কইেন, এই তো আমরা যদি কোন বেলা আরো 10 মিনিট পর আমরা এইটাতে আছি। হ্যাঁ, কি বড় কথা, মানুষের সন্তুষ্টি ছেড়ে দিছি। এই বেদি আমরা ছাড়তে পারছি? কথায় কথায় বলি, আমি এইটা বললে লোকে কইব কি? তাহলে ওর খোদা কেডাইও। এই কাজটা যদি করি মানুষ বলবে কি? তাহলে ওর মাবুদ কেডায়? লোকে আর মানুষ। হায় 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 রে। হ্যাঁ, আসেন ভাই, লোক দেখানো কর্ম ছাইরা দেই। কারণ বলছিলাম, লোক দেখানো কথা, লোক দেখানো কর্ম, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরক, শিরকে খফি, শিরকে খফি। আর মুশরিকের জন্য আল্লাহ জাহান্নাম চিরদিনের জন্য আরাম করছে। কামটা ছোট না। 2 নম্বরে ছাইরা দিছি খারাপ মানুষের সান্নিধ্য। 3 নম্বরে ছাইরা দিছি দুনিয়ার মজা। আয় আল্লাহ আমগরে আমল করার তৌফিক দান করো।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।